الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে উদ্ধার করে দ্বীনি মসজিদ জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা গুলো হলো সূরাতুল কাউসারের আয়াত। পুরা 30 পারার মধ্যে 114 খানা সূরা রয়েছে। এর মধ্যে দুইটা সূরা হলো ব্যতিক্রম, যে সূরাতুল ইখলাস আর সূরাতুল কাউসার। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা শুধু তার নিজের পরিচয় দিয়েছেন, আর সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ তাআলা তার রাসূলের প্রশংসা করেছেন। আল্লাহর রাসূল তিনি শিশুবেলায় তার পিতাকে হারিয়ে ফেলেছেন। দুনিয়াতে এসে বাবাকে দেখতে পারে নাই। 6 বছর বয়সে মাকেও হারায়। তারপরে তার দায়িত্ব গ্রহণ করেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবকে হারানোর পরে চাচা আবু তালিব তার দায়িত্ব গ্রহণ করেন। চাচা আবু তালিব এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে লাগলেন 40 বছর বয়সে। তখন মক্কার বেঈমানরা আল্লাহ রাসূলের সাথে দুশমনি শুরু করলো। মক্কার বেঈমানরা এতদিন আল্লাহ রাসূলকে উপাধি দিয়েছিলেন আমিন উপাধি। যেদিন থেকে আল্লাহ রাসূল এক কালেমার দাওয়াত দেন সেদিন থেকে মক্কার বেঈমানদের দুশমন হয়ে গেল আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দিতে লাগলেন তখন মক্কার বেঈমানরা বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলের সাথে ষড়যন্ত্র করতে লাগলো। মায়া নবী রহমাতুল লিল আলামিন যখন মানুষদেরকে বলে, হে মানুষ, তোমরা বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, জুলুম নির্যাতন ছেড়ে দাও। মক্কার বেঈমানেরা আল্লাহ রাসূলের গলার মধ্যে রশি বাঁধিয়া মক্কার অলিগলিতে আল্লাহর রাসূলকে টানা হেঁচড়া করত। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রতি দুর্নাম করেছে। তাদেরকে মক্কার বেঈমানেরা নির্যাতন করত, জ্বলন্ত আগুনের মধ্যে শোয়া দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে বাঁশি পায়ে রশি লাগায়া
মুকাররিমেরা বালুর মধ্যে টানা হেসরা করত, তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন সুবহানাল্লাহ। সাহাবায়ে অপরাধ শুধু এটাই, তারা বিশ্বাস করত এক আল্লাহকে, তারা বিশ্বাস করত মাহবুবুল আলামিনকে। এত জুলুম নির্যাতনের পরও তারা ঈমান ছাড়ে নাই। একের পর এক নির্যাতন, তবু তারা বিশ্বাস করত আল্লাহ একজন। রাসূলকেও তারা বিশ্বাস করত রাসূল হলেন আমাদের নবী। এবারে আল্লাহ রাসূলের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব এক পর্যায়ে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যায়। এর পরে আল্লাহ রাসূলের সন্তান দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ রাসূলকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছিলেন, একের পর এক ছেলে সন্তানদেরকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। যদি দুনিয়া থেকে না নিতেন তাহলে নবীর সন্তানকেও নবুয়ত দান করা হতো। যদি নবীর সন্তানকে নবুয়ত দান করা হয় তাহলে আমার নবী আখিরি নবী হতে পারে না, ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী বানানোর কারণে সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। মুকাররিমেরা রাসূলের দুঃখ দুর্গম হতে অপবাদ দিতে লাগলো। মুহাম্মদ যে মেহরাবে বাস করতেছে, মুহাম্মদ যেদিন মারা যাবে তার ছেলে সন্তান নাই, তার নাম দুনিয়াতে রাখবে না, বলেন নাউজুবিল্লাহ। আজকে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হইতেছে, তবে তারা বলতো আল্লাহ রাসূলের নাম একদিন থাকবে না। আজকে তাদের নাম দুনিয়াতে নাই, ঠিক কিনা? ওয়ামা কানু ওয়ামা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে মুকাররিমেরা যতই ষড়যন্ত্র হোক কেন, কিয়ামত পর্যন্ত মানুষেরা রাসূলের নাম নয় শুধু রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? এই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূলকে তারা নির্বংশ বলতে লাগলো। আল্লাহ রাসূলের মনে বড় বেদনা। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিয়া বলেন, হে জিবরাইল, আমার হাবিব তার কাছে হারাইছে, স্ত্রী খাদিজাকে হারাইছে, এবার মনে বড় বেদনা। মুকাররিমেরা বাড়ির মধ্যবর্তী সময়ের মধ্যে বলতেছে তিনি নাকি সন্তানহীন হবে। এবার আমার রাসূলকে একটু সান্ত্বনা দিয়ে আসো, যে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার দিয়ে পাঠাইলেন। ইন্না আতাইনাকাল কাউসার, ও হাবিব আমার, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আদম নবী 350 বছর জন্ম পেয়েছে, আমি আদম নবীকে হাউজে কাউসার দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে কথা বলতো, বড় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কথা বলতো, তাকেও আমি হাউজে কাউসার দান করি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আমি সন্তান কুরবানির মাধ্যমে পরীক্ষা নিলাম, তাকে আমি হাউজে কাউসার দিই নাই। অন্যান্য নবীদেরকে আমি এত ভালোবাসতাম, কিন্তু হাউজে কাউসার দিই নাই। হে হাবিব আমার,
আপনি হলেন আমার হাবিব, আপনি আমাকে ভালোবাসেন, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, এই কারণে আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসার নবীকে আশাবাদী রাখেন নাই, নবী আপনাকে আমি হাউজে কাউসার দিলাম। এবার নবীর মনের ভিতরে আশা থাকতে পারে হাউজে কাউসার না জানি কিরকম করা হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জমিন থেকে সাত আসমান টপকায়া আরশে আজিম নিয়া হাউজে কাউসার চোখে দেখাইছে। মায়া বলে আমি হাউজে কাউসার সরাসরি নিজের চোখে দেখে আসলাম। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মিষ্টি আম্বরের চেয়েও ঘ্রাণ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ফসলে রব্বিকা ওয়ানহার, হে পয়গম্বর হাউজে কাউসার যে পাইলেন, এবার রবের জন্য নামাজ আদায় করেন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে পয়গম্বর মক্কার হিন্দু মায়েরা আপনাকে বলেছিল আপনি নির্বংশ, আপনার ছেলে সন্তান নাই, আপনি নির্বংশ নন, বরং উতবা সাইবা মুগীরা আবু জাহেল তাই হলেন নির্বংশ। ইযা যুকিরতু যুকিরতা, হে পয়গম্বর যেখানে আমি আমার নাম উচ্চারণ হবে সেখানে আমি আপনার নাম আমার নামের সাথে ঢুকাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আদম নবী বলেন আমার ভিতরে যখন রূহ ফুৎকার করা হলো, আমার ভিতরে রূহ আসার পরে আমি সর্বপ্রথম তাকে দেখি আল্লাহর নামের সাথে রহমাতুল আলামিনের নাম। আমাকে যখন জান্নাতে প্রবেশ করা হলো, জান্নাতের গেটের মধ্যে আমি তাকে দেখি গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে রহমাতুল আলামিনের নাম। আমাদের জান্নাতের ভিতরে আমি পরের বাগান দেখতে পেলাম, ফরিদা পরের বাগানের গাছের মধ্যে লেখা রহমাতুল আলামিনের নাম, পাড়ায় পাড়ায় লেখা রহমাতুল আলামিনের নাম। ফকির মায়ের কবরে কবরে লেখা আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ। হে পয়গম্বর মন শুরু করবেন না, আমার নাম যে স্থানে উচ্চারিত হবে তবে স্থানে আপনার নাম উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। হে পয়গম্বর আপনাদের আমি হাউজে কাউসার করলাম, আপনাদের আমি বন্ধু হিসেবে হাউজে কাউসারটা দিয়া দিলাম। মক্কার বেঈমানদের খারাপ আচরণের কারণে মন শুরু করলেন না, আমি আপনাকে বড় ভালোবাসি। ও হাবিব আমার, আপনি আমার মহব্বতের মানুষ, আপনার মন খারাপ থাকলে আমি আল্লাহরও ভালো লাগে না। আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠ যেদিন গায়ে হয়ে যাবে, মা সন্তান ভুলে যাবে, সন্তান ও মাকে ভুলে যাবে, নবীরা উম্মতদেরকে ভুলে যাবে,
পীররা মুরিদদেরকে ভুলে যাবে, শিক্ষক ছাত্রদেরকে ভুলে যাবে, একে অপরকে চিনবে না, চিনবে পরিচয় দিবেন না, কঠিন মুহূর্ত কিনা। হাসরের মাঠ এমন যত উপরে আছে, হাসরের মাঠে তত উপরে রাখবে নাও আছে। হাসরের ময়দানে মাথার উপরে সূর্য চলে আসবে, গোটা হাসরের মাঠটা তামা হয়ে যাবে। সূর্যের গরমে গুনাহগার মাথা ফেটে মাথার মস্তকগুলো টকবক করে পড়তে লাগবে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা বলবে ছেড়ে পিছে ছেড়ে বাবা রাগিতি। আজ মন কঠিন দিনে আমার তোমায় বলবে না, ঠিক মতে নামাজ পড়লে জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? মার কাছে সন্তান যা বলবে, হে আমার মা, আজকে বলে বিপদে পড়েছি, আমাকে একটু সহায়তা করেন, নাকি দিয়া সহায়তা করেন। মা যা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই। বাবা বলবে, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বলতে থাকবে, আর ভাববেন দুনিয়াতে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে আমাকে খাওয়ার জন্য নিষেধ করেছিলেন। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হে আদম, জান্নাতের বাইরের ফল গাছ থেকে তুমি ফল খেও না। সেদিন আমি শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়েছিলাম। আজকে হাতের মাঝে না জানি আমার সেই অপরাধের কারণে আজকে গ্রেফতার হয়ে যায়। নবী মনে ভাবে, আমি আমার উম্মতদেরকে 950 বছর দিনের দাওয়াত দিলাম। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আমার মাত্র উম্মতের সংখ্যা হলো 40 জন। তখন আমি উম্মতদেরকে বড় দোয়া দিয়েছিলাম, ربي لا تذر على الأرض من الكافرين ديارا। জমিনের মধ্যে তোমার নাময় করে যে বান্দা হলো, তাদেরকে তুমি ছেড়ে দিও না। আজকে হাসরের মাঠে না জানি সে অপরাধের কারণে আজকে আমি গ্রেফতার হয়ে যাই। সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, সেদিন পীরেরা কি মুরিদ বলবে নাকি? কথা বলেন। নবীরা যেদিন বলবে ইয়া নাফসি, যত বড় পীর আছে সেদিন পাওয়া যাবে না। বড় ইসলামের নামে রেবাত লাগায়া ধোঁকাবাজ পীর জাতিকে ধোঁকা দিতেছে, পীর দাবি করতেছে, পীরের নামে বড় সেজে ইসলামের দাবি করতেছে। আপনারা নাই, আমরা কি পীরের বিপক্ষে না পীরের পক্ষে? আমরা পীর মানে যতক্ষণ, পীর আল্লাহ রাসূলের সুন্নাত মানে যতক্ষণ, আল্লাহ রাসূলকে মানে যতক্ষণ, ঠিক কিনা? তুমি যদি আল্লাহ রাসূলকে না মানো, তাহলে তোমাকে আমরা মানি না, ঠিক কিনা? তুমি যদি আল্লাহ রাসূলকে পরিবারে মানো, তাহলে তোমাকেও আমরা মানতে কোনো বাধা নাই, ঠিক কিনা? হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলতে থাকবে, আর সেদিন নাফসি নয়, সেদিন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সবাই
আল্লাহ আদালতে সেদিন মাথা নিচু করে থাকবে। সেদিন কেউ মাথা উঠাইবেন না। আল্লাহ তাআলার করে কেউ মাথা উঠাইবেন না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহর মহায়াত দেখে সমস্ত নবীরাও ইয়া নাসি ইয়া নাসি বলবে। সমস্ত উম্মতেরা পয়গম্বর আদম নবীর কাছে যাবেন, হে বাবা আদম, আপনি হলেন আবুল নাস, সমস্ত মানুষদের পিতা, আপনি আপনার রবের কাছে বলবেন বিচার কার্য আরম্ভ করার জন্য। আদম নবী বলবেন আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তোমরা চলে যাও পয়গম্বর নূহ নবীর কাছে। এবার নূহ নবীর কাছে গিয়ে নূহ নবী বলবেন আমি পারবো না। একে একে সবাই তারা দেখাই দিবেন আপনার আমার নবী রাহমাতুল আলামিনকে। এবার রাহমাতুল আলামিনের কাছে উম্মতেরা যা বলবে, হে পয়গম্বর, আপনি এবার আপনার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার একটু সুপারিশ করেন। পয়গম্বরকে আমরা তখন ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ, হে পয়গম্বর, মাথা উঁচু করেন। নবী মাথা উঁচু করবেন না, দ্বিতীয়বার বলবেন মাথা উঁচু করেন। তখন নবী মাথা উঁচু করবেন না, দ্বিতীয়বার রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ, আপনি মাথা উঁচু করিয়া আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। যখন সুপারিশের হুকুম দিলেন, তখন রব্বুল আলামিনের হুকুম পেয়ে আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাসূলকে দান করলেন। মায়ার নবী রাহমাতুল আলামিন বলেন, আমার এই হাউজে কাউসার সেদিন আমার উম্মতকে চিনে চিনে আমি পান করাইব। আমার উম্মতেরা যে আবু বকর আমাকে আমি আবু বকরকে বলেছিলাম, হে আবু বকর, আপনাকে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। ওই আবু বকর 2 বছর আগ থেকে আজ পর্যন্ত হিজরতের রাত পর্যন্ত আবু বকর দাঁড়ায়। আল্লাহ রাসূল দরজার পাশে গিয়ে ডাক দিয়া বলবে, ইয়া আবু বকর, হে আমার সাহাবী আবু বকর। তখন আবু বকর ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বললেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? যে একটা ডাক দিলাম তখন তুমি সাথে সাথে লাব্বাইক বললা। তখন আবু বকর ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, 2 বছর পূর্বে আপনি বলেছিলেন হিজরতের রাতের সফর সঙ্গী হবো আমি আবু বকর। সেই 2 বছর পূর্বে তিনি আজও পর্যন্ত এক রাতও আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, শুধু আমি ঘুমাই না, বিষয়টা এমন নয়, আমার মেয়ে আপনার ঘুমাই না। আপনার হযরত সবরের জন্য রুটি বানায়, ওই মধ্যে তারা রেখে সবরের জন্য ওটিছিলাম, ওগুলো ঘুমাই না 2 বছর ধরে। রাতের মধ্যে তারা রেখে না জানি কখন আল্লাহ রাসূল এসে যায়। সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসার পান করানোর সময় আবু বকর সাহাবীদেরকে আল্লাহ রাসূলের ডান পাশে, বাম পাশে রাখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ রাসূল হাউজে কাউসার পান করানোর জন্য উম্মতদেরকে ডাকবে। তখন উম্মতরা একের পর এক হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। হাউজে কাউসারের
দূরে সারা বলছে মিষ্টি মিষ্টি আমার যদি একবার কাউসারের পানি পান করে 50,000 বছর আর পানি পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে আমাদের কাউসার পান করাবেন একের পর এক হাউজে কাউসার পান করাবেন। পান করতে করতে উম্মত এখনো বাকি। এই মুহূর্তে মাথায় আল্লাহ রাব্বুল আলামিন খোদা ফেলে দিবে। তখন পয়গম্বর ডাক দেওয়া হে রব্বুল আমার উম্মত এখনো বাকি। আপনি যে সামনে বড় আমার উম্মত এখনো বাকি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া বলবে হে পয়গম্বর আপনি যদি মনে করতেছেন আপনার উম্মত কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে আপনার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। নাউজুবিল্লাহ। তখন পয়গম্বর ডাক দেওয়া বলবে হে রব্বুল কারীম কি জন্য তারা আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে হে পয়গম্বর আপনি যেদিন দুনিয়া থেকে চলে আসছেন দুনিয়া থেকে আসার পূর্বে আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দিয়ে আসছেন। কি মেসেজ? তারাক্তু ফীকুম আমরাইন لا تضروا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله হে আমার উম্মতের দল তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম। এক নম্বর জিনিসের নাম হলো আল্লাহর পাঠানো কালামুল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলের সুন্নাত। হে আমার উম্মতেরা আমি যেদিন দুনিয়াতে থাকবো সেদিন তোমরা যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করো তোমরা যদি আমার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো তাহলে তোমরা কখনো গোমরাহি হইবে না, ধর্ম ত্যাগ করতে পারবে না। 45 মত হবে যে কোরআন আর আমার সুন্নাত দুইটা মানলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। হে পয়গম্বর আপনার উম্মতেরা দুনিয়াতে তাদেরকে মেসেজ দেওয়ার পরে কোরআনের নামক মেসেজ দেওয়ার পরে তাদেরকে সুন্নাতের মেসেজ দেওয়ার পরে উলামায়ে কেরামকে আপনার ওয়ারিশ বানানোর পরে তারা দুনিয়াতে উলামায়ে কেরামকে দেখেছে কোরআন হাদিসের ওয়াজ মাহফিল হয়েছে তারা ওয়াজ মাহফিল চোখে দেখেছে কিন্তু ওয়াজ মাহফিল আমলের নিয়তে শুনে নাই। যে ওয়াজ চলতেছে আমলের নিয়তে ওয়াজ শুনে নাই। আলেম চিনেছে কিন্তু আলেম বলাতে চলে নাই। তারা আপনার সুন্নাত মোতাবেক দুনিয়াতে চলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যাদেরকে কান দিলাম চক্ষু দিলাম অন্তর দিলাম বোঝার জন্য তারা পশু পাখির চেয়েও অবলম্বনে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আমি আল্লাহ জাহান্নামকে ভরপুর করব মানুষ আর জিনজাতির মাধ্যমে। লামলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার তোমার
এবং জিনের মাধ্যমে আমি জাহান্নাম বর্গ করব। কোন ধরনের মানুষ আর কোন ধরনের জিন জাতিরা ভরপুর করব জেনে রাখো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার যে বান্দাকে আমি অন্তর দিয়েছিলাম, হে বান্দা তোমাকে আমি অন্তর দিয়েছিলাম বাবারা বোঝার জন্য, অন্তরকে ফিরে আসার জন্য শক্তি দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম। বান্দা তুমি অন্তরকে সঠিক কাজে ব্যবহার করো নাই, ভালোকে ভালো জানার পরও করো নাই, মন্দকে মন্দ জানার পরও করেছ। এই কারণে আমি তোমাকে জাহান্নাম দিব। নাউজুবিল্লাহ। ولهم أعين لا يبصرون بها। হে আমার বান্দা তোমাকে আমি চক্ষু দিলাম ভালোটা দেখার জন্য, মন্দিরে ফিরার জন্য। তুমি ভালোটা দেখলা না, মন্দিরা দেখলা, এই কারণে আমি তোমাকে জাহান্নাম দিব। নাউজুবিল্লাহ। ولهم آذان لا يسمعون بها। হে আমার বান্দা তোমাকে আমি আল্লাহ কান দিয়েছিলাম, ঠিক কিনা? তোমাকে আমি আল্লাহ একটা কান দিয়ে তুমি একটা কান দিয়া শুনতে পারতা। একটা কান দিয়ে আমরা কথা শুনতে পারতাম না? পারতাম। একটা হাত দিয়ে করতে পারতাম, কিন্তু আমরা একটা দিই নাই। আল্লাহ তাআলা ইহসান করে দুইটা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বিনিময় হলো ইহসান। বান্দা তোমাকে আমি আল্লাহ দুইটা কান দিলাম, তুমি একটা কান দিয়ে শুনতে পারতা, একটা চোখে দিলে তুমি দেখতে পারতা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা দুইটা করে দিলাম। কেন দিলাম? তোমাকে আমি আল্লাহ ইহসান করেছি যেন আমার বান্দার কোনো কষ্ট না হয়, যেন আমার বান্দা আরামে চলতে পারে। আমি আল্লাহ ইহসান করে দুইটা দুইটা দিয়েছি। হে আমার বান্দা দুইটা কান পাওয়ার পরও ভালো কথা শুনলা না, দুইটা চক্ষু পাওয়ার পরও ভালো জিনিস দেখলা না। উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল। উলাইকা হুমুল গাফিলুন। হে বান্দারা তোমরা হত্যা পশুর মতো এবং পশুর চেয়ে আরো খারাপ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা শুধু পশুর মতো বলতে পারতেন যে তোমরা কান দিয়ে আওয়াজটা না শুনলে পশুর মতো, চোখ দিয়ে আওয়াজটা না দেখলে পশুর মতো, এটুকু বলতে পারতেন। কিন্তু আল্লাহ বলেছেন পশুর চেয়ে আরো খারাপ। বলেন নাউজুবিল্লাহ। পশুর চেয়ে আরো খারাপ কিভাবে? যে পশুকে আমি আল্লাহ তাআলা বোধ শক্তি দেয় নাই, ভালো মন্দ বোঝার মতো বোধ শক্তি দেয় নাই। আপনার পশু আপনার খেয়ে খাবে, কিভাবে খাবে? সে আমাদেরকে খেয়ে চিনে না, ঠিক কিনা? চিনে দিলেও চিনে না, কারণ তার ভিতরে বোধ শক্তি আমরা দিই না। সে যদি আপনার খেয়ে খায় তাহলে তার অন্যায় হবে না। কেন অন্যায় হবে না? তার ভিতরে আমরা বোধ শক্তি দেই নাই। সে যদি রবেরকে না চিনে তাহলে তার দোষ হবে না, তার ভিতরে বোধ শক্তি নাই। সে অন্যের জমি নষ্ট করলে তার বিচার হয় না, কারণ তার বোধ শক্তি নাই। সে মানুষের চেয়ে খারাপ হবে না, মানুষ তার মতো হবে না। কেন মানুষ তার চেয়ে খারাপ? হে মানুষেরা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোধ শক্তি দিয়েছে, ভালোটা যাচাই করার মতো মেলা দিয়েছে, মন্দটা যাচাই করার মতো মেলা দিয়েছে, বোধ শক্তি দিয়েছে। এত বোধ শক্তি পাওয়ার পরে তোমরা যদি মন্দ থেকে ফিরে না আসো, খারাপ থেকে ফিরে না আসো, তাহলে তোমরা পশুর মনে হলে চলবে না, বরং তোমরা পশুর চেয়ে আরো খারাপ। বলে নাউজুবিল্লাহ। পশুর চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন খারাপ বললেন? দুনিয়ার পৃথিবী একটা পশু তার মালিককে চিনে, ঠিক কিনা? পশু তার মালিককে চিনে।
তোমরা বলছো এর জন্য খারাপ, একা পশুটা মালিককে চিনে, কিন্তু তুমি মানুষ হয়ে মালিককে চিনলা না, তাই তুমি পশু চেয়ে খারাপ। দুনিয়ার কি বিদায় হওয়ার পরে পরকাল জগতে পশু চেয়ে খারাপ কি পারে? পরকাল জগতে পশুর জন্য জাহান্নাম নাই, বিচার নাই, আদালত নাই, কিন্তু তুমি মানুষের জন্য বিচার আছে, আদালত আছে। সেই আদালতের মধ্যে দাঁড়ায়া তুমি যদি জান্নাতি না হয়ে জাহান্নামে হও, তাহলে তুমি হইবা পশু চেয়ে খারাপ। কারণ একটা পশুর ভিতরে বোধ শক্তি নাই, সে জাহান্নামে যায় নাই। আর মানুষ তোমার ভিতরে বোধ শক্তি থাকার পরেও তুমি জাহান্নামে চলে যাইতেছো। যে পশুটা আপনি ভিতরে হওয়ার পরে তার